নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠলে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইতিহাস মেজর থেকে কি ধরনের প্রশ্ন থাকবে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তবে এর পূর্বে প্রথমেই বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন অন করে রেখো, এবং তোমরা অবশ্যই একটুখানি সিলেবাসটা কিন্তু তোমাদের দেখে নিও, আমরা আপলোড করেছি, এবং তোমাদের হিস্ট্রি মেজর থেকে কি ধরনের বই পড়তে হবে সেটাও কিন্তু একটু দেখে নিও। আর তোমরা 15 এপ্রিল থেকেই কিন্তু তোমরা সাজেশনটা পেয়ে যাবে। এবং একটু বলে রাখি, 15 এপ্রিল একসাথে 3টে পিডিএফ যারা নেবে, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টার, তারা কিন্তু সকলেই 100 টাকা পর্যন্ত ছাড় পাবে। শুধুমাত্র এটা 15 এপ্রিলের জন্যই, সেটা পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু এই ছাড়টা দেওয়া হবে। আর তোমাদের এই সেকেন্ড সেমিস্টার থেকে কি ধরনের কিছু প্রশ্ন পড়তে হবে, আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের আলোচনা করে দিচ্ছি সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজর থেকে। তাহলে চলো শুরু করা যাক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কি? তুমি কি একে বিপ্লব বলে মনে করো? প্রসঙ্গ সহ আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, নব্যপ্রস্তরের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা পড়বে, চীনের সাং যুগের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। দেখো, এই চীন সম্পর্কে কিন্তু আমি তোমাদের একটা খুব ভালো একটা বই রেফার করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। যেটা হলো বুক রিভিউ সম্পর্কে আমি করেছি তোমাদের দ্বিতীয় সেমিস্টার মেজরের। চীনের রূপান্তরের ইতিহাস, যে অমিত ভট্টাচার্যের লেখা, এই বইটা কিন্তু তোমরা যদি পড়ে নাও তাহলে কিন্তু খুব ভালোভাবে এই চীনের সাংযুগ সম্পর্কে কিন্তু জানতে পারবে। নেক্সট আরেকটা প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ, মাইসেনীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, আক্কাদীয় সভ্যতা এবং এই সভ্যতায় নারীদের ভূমিকা কেমন ছিল আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসের পলিস বা নগর রাষ্ট্র গড়ে ওঠার কারণ, বা গ্রিসের পলিস বা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, রোমান সাম্রাজ্যের পতন এর কারণগুলি আলোচনা করো, অথবা কিভাবে বর্বর জাতির আক্রমণে রোমান সাম্রাজ্যের পতন হলো এ সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, আগে তোমরা পড়ে নেবে ভালো করে, তারপর কিন্তু প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। নেক্সট যে প্রশ্নটা আমি আলোচনা করব, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেসোপটেমিয়ার সভ্যতার অবদান আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রশ্নটা বলবো সেটা হলো, নবী মোহাম্মদ ইসলামে নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? দেখো, আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি এই প্রশ্নগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়া শুরু করো বাড়িতে। আর তোমাদের পিডিএফ এর জন্য কোনো চিন্তা করতে হবে না, হিস্ট্রি দর্পণ তোমাদের পাশে সর্বদা রয়েছে। যেভাবে ঠিক প্রথম সেমিস্টারে তোমাদেরকে মেজর, মাইনর, এসিসি সব পেপারগুলো এবং উইথ শর্ট প্রশ্ন দিয়ে সাহায্য করেছে, একদম স্বল্প মূল্যে স্বল্প প্রশ্ন, ঠিক সেকেন্ড সেমিস্টারে এর অন্যথা কিন্তু হবে না। এবং তোমরা 100% কমন সহ কিন্তু এই সকল প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। আর বারবার মনে রাখছি, তোমরা বারবার একটু মাথায় রেখো, 15 এপ্রিল তোমাদের কিন্তু 100 টাকা ছাড় দেওয়া হবে 3টে পিডিএফ একসাথে ক্রয় করলে। আর তোমাদের কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা তার মাধ্যমে যোগাযোগ করতে পারো পিডিএফ সংক্রান্ত কিছু জানার জন্য। আর বই কি ধরনের পড়তে হবে আমরা কিন্তু রেকমেন্ড করে দিয়েছি, অবশ্যই তোমরা বইয়ের ভিডিওটা এবং সিলেবাস অবশ্যই কিন্তু দেখে নেবে, আমরা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।